এর আজ এই বার্তা শুধু তোমার জন্য। মহাবিশ্বের তরফ থেকে এক ঐশ্বরিক বার্তা এসেছে। অবহেলা করে চলে যেও না, তাহলে পরে পস্তাতে হবে। এমন এক সত্যের কথা তোমার অজানা থেকে যাবে, যা জানা মাত্রই তুমি তোমার জীবনে অনেক উন্নতি করবে, অনেক অর্থ সম্পদ লাভ করবে। তাই এই সত্যকে এড়িয়ে যেও না। ইউনিভার্স তোমাকে বলতে চায়, তোমার সাথে এমন একজন ব্যক্তি আছেন যিনি তোমার খুব কাছের, তোমার প্রিয় মানুষ। তুমি কি জানো, সেই মহিলাই তোমার ক্ষতি চাইছে? তার জীবনের মূল উদ্দেশ্যই কিভাবে সে তোমার ক্ষতি করবে। দিন রাত 24 ঘন্টায় তার মস্তিষ্কে একটি চিন্তাই ঘুরে বেড়ায়। তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে বিশ্বাস করো, তুমি যাকে নিজের গোপন সমস্ত কিছু জানিয়ে দাও, উজাড় করে দিয়েছো তাকে সমস্ত কথা, সেই ব্যক্তি আর কেউ নয়, তোমার শুভাকাঙ্ক্ষীও নয়, সেই তোমার শত্রু। সেই মহিলা এমন একজন যিনি তোমার থেকে সমস্ত কিছু শোনেন, জানেন এবং তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চর্চা করেন। মিথ্যে রটনা, মিথ্যে বদনাম তোমার নামে উনি ছড়িয়েছে। তুমি জানলে অবাক হবে, আজ তোমার উন্নতির পথে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন। তিনি এমন একজন ব্যক্তি যে তোমার আত্মীয় হয়েও তোমাকে কখনো ভালোবাসেনি। তোমার জীবনযাপন, তোমার আনন্দ, তোমার ভালো থাকা তার যেন কষ্ট। তিনি যেন কিছুতেই মেনে নিতে পারেন না যে তুমি ভালো থাকবে। তাই মহাবিশ্বের সমস্ত সত্যের মুখোমুখি তোমাকে আজ হতেই হবে। মন শক্ত করো, কারণ এই সত্য জানার পর তোমার আত্মা কেঁপে উঠবে। কি কি ক্ষতি করা হচ্ছে তোমার? তুমি কি জানো তোমাকে কালা জাদু করা হয়েছে এক বিরাট ষড়যন্ত্রের মাধ্যমে? তুমি এক বিরাট ষড়যন্ত্রের শিকার। এই কালা জাদুর মাধ্যমে তোমার জীবনে এমন কিছু ক্ষতি করা হয়েছে যার ফল তুমি আজও ভোগ করছো। আপনি অত্যন্ত ভাগ্যবান একজন ব্যক্তি, কারণ মহাবিশ্ব আপনাকে এই বার্তার মাধ্যমে সচেতন করতে চান। আপনি অনেকটাই কষ্ট পার করে, দুঃখ পার করে আজ এমন একটা স্থানে উপনীত হয়েছেন যেখান থেকে দুঃখ কষ্টগুলো চিরতরে বিদায় নেবে। কারণ এতদিন পর্যন্ত আপনাকে নেতিবাচক সত্তা দিয়ে সম্পূর্ণ গ্রাস করে রাখা হয়েছিল। নেতিবাচক আত্মিক বন্ধনে আপনি আবদ্ধ ছিলেন। তাই এই নেতিবাচকতা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসার শক্তি মহাবিশ্ব আপনাকে দেবে। আপনার চারপাশে নেতিবাচক ব্যক্তিরা এমনভাবে তাদের জাল বিস্তার করে রেখেছিল যে আপনি কিছুতেই নিজেকে সেই জাল থেকে বের করে আনতে পারছিলেন না। তাই ঈশ্বর আপনাকে সহায়তা করবেন। মহাবিশ্ব তার ঐশ্বরিক শক্তিগুলোকে পাঠিয়েছেন এমনভাবে, আপনাকে মহাবিশ্ব সেই সমস্ত ব্যক্তিদের চিনতে সহায়তা করবেন যা আপনি কল্পনা করেননি। তাদের মধ্যে আছে একজন মহিলা যিনি স্বভাবে বড়ই চালাক, চতুরও বলতে পারেন। সেই মহিলা আপনাকে নানানভাবে ছলে বলে কৌশলে তার দিকে আপনাকে আকর্ষিত করেছে। তার প্রতি আপনার বিশ্বাস সুদৃঢ় হয়েছে। আপনি নিজেও জানেন না সেই ব্যক্তি আপনাকে কালা জাদুর মাধ্যমেই আকর্ষিত করেছে। তাই আপনি কালা জাদুর প্রভাবেই মাঝে মধ্যেই অসুস্থতা বোধ করছেন। মাঝে মধ্যেই আপনার কোনো কিছু ভালো লাগছে না। হঠাৎ করে আপনি অল্পেতে রেগে যাচ্ছেন। হঠাৎ করে আপনি খিটখিটে মেজাজ মতন হয়ে যাচ্ছেন। হঠাৎ করে আপনি বিশ্বাস হারিয়ে ফেলছেন। হঠাৎ করে আপনি হতাশ হয়ে যাচ্ছেন। আপনি জানেন এই সমস্ত কারণ একজনই করেছেন। এই সমস্ত ঘটনার একটি কারণ, যা হলো আপনাকে করা হয়েছে কালা জাদু, যার প্রভাব ইতিমধ্যেই আপনার মধ্যে কাজ করতে শুরু করেছে। তাই তো আপনি এখন এতটা অসুস্থ বোধ করেন। আপনার মাঝে মাঝে মন ভালো লাগে না, কোনো কারণ ছাড়াই আপনার মন খারাপ লাগে। আপনার মনে অনেক রকম আজে বাজে চিন্তা ভাবনা আসে, অনেক রকম নেতিবাচকতা আপনার মনে জায়গা করতে চায়। কিন্তু ঈশ্বর আপনাকে সেই মুহূর্তে রক্ষা করেন। আপনাকে সেই মুহূর্তে মহাবিশ্ব সেই পথ থেকে সরিয়ে আনতে চান। আপনি জানেন এই কালা জাদুর প্রভাবে আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছেন।
আপনার মস্তিষ্ক মাঝে মাঝে কাজ করে না। কি সিদ্ধান্ত নেবেন, কি কাজ করবেন, কোন পথে আপনি যাবেন, আপনি নিজেও সিদ্ধান্ত নিতে পারেন না। সঠিক সিদ্ধান্ত আপনি নেওয়ার সময় নানান পরিস্থিতি আপনাকে যেন আরও দুর্বল করে তোলে। মানসিকতা আপনার ভেঙে যাচ্ছে। আপনি এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন যে মানসিকভাবেও আপনি যে শক্তি, সেই শক্তি আর ধরে রাখতে পারছেন না। আপনার মানসিক শক্তিকেও নষ্ট করা হয়েছে। আর ইতিমধ্যেই আপনাকে এমনভাবে দুর্বল করে দেওয়া হয়েছে, যার ফলে আপনি না শারীরিকভাবে জোর পাচ্ছেন, না মানসিকভাবে জোর পাচ্ছেন। তাই কোনোভাবেই আপনি যেন এগিয়ে যেতে পারছেন না। মাঝে মাঝে আপনার অসুস্থতা না থাকা সত্ত্বেও নিজেকে অসুস্থ মনে হচ্ছে, যেন হাত পাগুলো অসাড় হয়ে আসছে। কোনো কাজ করার শক্তি পাচ্ছেন না, মন ভালো লাগছে না, যেন মনে হচ্ছে চিৎকার করে কাঁদি। কিসের এত কষ্ট, কিসের এত হাহাকার? কে দায়ী এর জন্য? কে করলো এমন? আর যে কালা জাদুর প্রভাব আপনার জীবনকে যেন ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। আপনার যে শত্রু, বড় শত্রু, সেই ব্যক্তি, সেই মহিলাই যা চেয়েছিল তার আশা পূরণ হচ্ছে। আপনি এমনটাই ভাবছেন তো? না, সময়ে, ঠিক সঠিক সময়ে মহাবিশ্ব এসে তাকেই আপনার পদতলে নত করবেন। কারণ আপনি একজন ভালো মনের মানুষ, আপনি একজন পবিত্র আত্মার ব্যক্তি, আপনি একজন এমন মানুষ যিনি অন্যের দুঃখে কাতর হন। তাই মহাবিশ্ব আপনার এত বড় ক্ষতি কখনোই হতে দেবে না। আপনি অনেক ভাগ্যবান একজন ব্যক্তি, কারণ সঠিক সময়ে মহাবিশ্ব আপনার হাত ধরেছেন। আপনাকে সেই জটিলতা থেকে মুক্তি দিতে চান, মুক্ত করে আনতে চান সেই সমস্ত কঠিন পরিস্থিতি থেকে। কালা জাদুর সমস্ত শক্তি নষ্ট করে দিতে চান। আপনাকে মহাবিশ্ব বারংবার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু আপনি বুঝে উঠতে পারেননি সঠিকভাবে। কিন্তু এখন সময় এসেছে, আপনাকে বুঝতে হবে যে সবাইকে বিশ্বাস করা, সবাইকে ভালোবাসা যায় না। কারণ এই পৃথিবীতে কেউ সমান হয় না। কেউ হয় খুব ভালো, কেউ হয় খুব খারাপ, আবার কেউ হয় খুব সরল। আপনি এমন একজন ব্যক্তি যিনি প্রকৃতই সরল একজন মানুষ। তাই জটিলতা তো আপনি বোঝেন না। কিভাবে বুঝবেন যে এতটা জটিল করে তোলা হয়েছে আপনার জীবনকে? মহাবিশ্ব তাই আপনাকে সেই শক্তি প্রদান করবেন, যে শক্তি আপনার মস্তিষ্ককে উন্নত করবে, মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করবে, আর অন্তরাত্মার শক্তিকে জাগ্রত করবে। তাই এখন আপনি নিজেও অনুভব করবেন কোথা থেকে হঠাৎ করেই যেন আপনার মধ্যে এক দৈব শক্তি বিরাজ করছে। দৈব শক্তির বসবাস শুরু হয়েছে, যার ফলে সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে। ইতিবাচক শক্তিগুলি আকর্ষিত হবে। যারা আপনাকে এতটা নিচে নামাতে চায়, যে বা যারা আপনার এত ক্ষতি করতে চায়, সেই পর্দার আড়ালে থাকা ব্যক্তি আপনি কে সেটা জানতে পারবেন। আর সেই ব্যক্তির থেকে আপনি নিজেই সরে যাবেন, কারণ মহাবিশ্ব আপনাকে নিজেই চিনিয়ে দেবেন সেই ব্যক্তিকে। সমস্ত পর্দা তিনি সরাতে জানছেন, তাকে ধন্যবাদ জানান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ মহাবিশ্ব।